দেখা যাচ্ছে এবি ধরে ফেলেছে বুলির কথা, কিন্তু কিভাবে সেটা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে বুলি সবার হাতে হাতে ভোগ তুলে দেয়। হঠাৎ করে দেখে ভালো সাহেবের ভোগের মধ্যে বিষ ফুলের পাপড়ি। বুলি ছুটে গিয়ে ভোগটা ফেলে দেয়, কিন্তু জানতে চাইলে বুলি বলে যে সেই ভোগে বিষ ফুলের পাপড়ি আছে, যেটা খেলে ভালো সাহেব মারা যাবে। সবাই অবাক হয়ে যায়। আর এই বিষ ফুল নাকি কারোর বাড়িতে, কোনো বাড়িতেই হয় না, এগুলো রাস্তার সাইডে হয়। এখন এভির সন্দেহ হয় যে বুলি এত কিছু জানে কি। বুলি বলে সে রাস্তায় খেলা দেখায়, নাচ দেখায়, তাই সে জানে। কিন্তু এবি কোনোভাবেই বিশ্বাস করে না। এবি এখন বুলিকে সন্দেহ করছে যে বুলি হয়তো কথা। তাই সে বুলিকে বলে হয়তো এমনও তো হতে পারে যে তুমি ইচ্ছাকৃতভাবে ভোগে বিষ ফুলের পাপড়ি দিয়েছ। বুলি বলে যে মানুষটা আমাকে বাঁচিয়েছে, আমি তার সাথে নেমোখারামি করতে পারবো না। আমি তাকে বিপদে ফেলবো। যদি আমি বিপদে ফেলতাম তাহলে আমি আপনাকে বলতাম কেন, সেটা ভাবুন। ঠিক আছে, এত অপমান সহ্য করে আমি এই বাড়িতে আর থাকবো না। তাই সে রাজা আর রানীকে নিয়ে বেরিয়ে যাবে ঠিক করে। চিত্রা বলে হ্যাঁ ঠিকই তো, তোমার এই বাড়িতে থাকা উচিতই। এবি বুঝতে পারে যে বুলি কোনো সাধারণ মেয়ে নয়, আর এত কিছু ওর জানবার কথা নয়। এইরকম অনেক মেয়ে গ্রাম বস্তিতে থাকে, তারা তো জানে না, বুলি জানবে কি করে? আচ্ছা, ও কথা নয় তো, আমাকে একটু যাচাই করে দেখতে হবে। ঠিক যখনই বুলি বেরোতে যাবে এভি হাঁচি দেয়, ভাবে তাহলে তো বুলি এগোবে না, দাঁড়িয়ে যাবে। বুলি সেটাই করে। এরপর একটু তেল হাতে নিয়ে এভির নাকের সামনে দিয়ে দেয়, বলে আর হাঁচি হবে না। এবি একটু একটু করে বুঝতে পারছে যে হয়তো বুলি তার কথাই। এখন বুলি লেগে পড়েছে যে কে এই বিষ ফুলের পাপড়িটা ভালো সাহেবের খাবারে দিয়েছিল, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই একটা ফলস নো বুলির হাতে এসে পড়ে। বুলি বুঝে যায় যে এই কাজটা প্যাঁচা, তাই ভালো সাহেবকে চোখে চোখে রাখতে হবে। তাই সে ঠিক করেছে যে ভালো সাহেবের খাবারের দায়িত্ব সে নেবে, আর তার অনুমতিও নিয়ে নেয় কর্তা দাদু আর কর্তা দিদার কাছ থেকে। এখন বুলি রান্নাঘরে উনুন বানিয়ে খাবার বানাতে শুরু করে দিয়ে ভালো সাহেবের। আর এইদিকে অঙ্কিত ওই পাপড়িটা টেস্ট করে দেখে যে বুলি যেটা বলেছে সেটা একদমই ঠিক। অন্যদিকে রিচার প্ল্যান সাকসেস হলো না। রিচা এখন প্রান্তিককে ফোন করে বলে যে বুলি নাকি কথা। প্রান্তিক ভালোভাবে বলে দেয় যে কথাকলি গুহ তার সামনে মারা গেছে, তাই বুলি কোনোভাবেই কথা হতে পারে না। রিচা বেশি কথা বললে প্রান্তিক ভাবে যে রিচার আন্ডারে বেশি দিন থাকা যাবে না, তাই এই বিজনেসটা কোনো না কোনো ভাবেই আমাদের নামে করতে হবে, আর সেটা প্রান্তিক বিশ্বাসের কাছে কোনো ব্যাপারই না। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।